ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিতে একযোগে হামলা চালিয়েছে তেহরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, ষষ্ঠ দফার পাল্টা এই হামলা চালানো হচ্ছে মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনাগুলোতে। এছাড়া তেল আবিবের হাকিরিয়া কমান্ড সদর দপ্তর সহ ইসরায়েলের কয়েকটি স্থানকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার টার্গেট করা হয়েছে। কাতারের রাজধানী দোহায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহতের চেষ্টা বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে দুবাই এবং সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন জায়গায় একই ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ইরবিল শহরে মার্কিন ঘাঁটিতেও আঘাত হেনেছে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র। ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দর এবং মার্কিন কনসুলেটের কাছে দফায় দফায় বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো শহর। এই হামলার আশঙ্কায় ইরবিলের বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। এতে পুরো অঞ্চল অন্ধকারে ডুবে গেছে। ইরানের হামলার পর ইসরায়েল জুড়ে এখন শুধুই সাইরেনের শব্দ। রোববার সকাল থেকে তেল আবিব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বারবার ক্ষেপণাস্ত্র হামলার সতর্ক সংকেত বাজছে। জর্ডানের প্রতিরক্ষা ব্যবস্থা আম্মানের আকাশে কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলেও ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো বলছে ইরান আরও বড় ধরনের হামলা চালাতে পারে। এর আগে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার পর কাতার, কুয়েত, বাহরাইন ও আরব আমিরাত তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে গোটা মধ্যপ্রাচ্য রণক্ষেত্রে পরিণত হয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।